আজকে একটু পরাগায়ন নিয়ে কথা বলি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ধুন্দল গাছ। এই ধুন্দল গাছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা মেল ফ্লাওয়ার, পুরুষ ফুল। অর্থাৎ ধুন্দল গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদা জন্মে। এই পুরুষ ফুলে যে পিঁপড়াগুলি হাঁটছে এরা হচ্ছে পলিনেটর। এরা এখান থেকে পোলেন গ্রেইনটা সংগ্রহ করে নিয়ে এই যে স্ত্রী ফুল, স্ত্রী পুষ্প, এই স্ত্রী পুষ্পের গর্ভমুণ্ডে পতিত করে। গর্ভমুণ্ডে পতিত করলে এটার মধ্যে পরাগনালিকা কোষ থাকে। পরাগনালিকা কোষগুলি ডিজলভ হয়ে এটা ধীরে ধীরে নিষেক ঘটে। নিষেক ঘটার পরে এই যে ফলে পরিণত হয়, ধুন্দলে পরিণত হচ্ছে। আসলে আমরা বিভিন্ন রকমের সবজি খাই, ফল খাই। কি খাই আমরা? আসলে খাই হচ্ছে গর্ভাশয়টা। এই গর্ভাশয়টাই এক সময় পরিপক্ক হয়ে ফলে পরিণত হয়। এটা এই যে ধুন্দুল গাছ, এটা পলিনেটর দ্বারাও পরাগায়ন ঘটে। এছাড়া আপনি যদি চান তাহলে একটা ব্রাশ নিয়ে এখান থেকে পোলেন গ্রেনগুলি সংগ্রহ করে ব্রাশের মাথায় লাগিয়ে এই যে স্ত্রী পুষ্প, এই স্ত্রী পুষ্পের গর্ভমুণ্ডে আপনি টাচ করিয়ে দিতে পারেন। তাহলে ফলনের পরিমাণটা বৃদ্ধি পাবে।